এই সেই নিউ বকখালি, যে নিউ বকখালিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা, ঝাউ গাছ থেকে শুরু করে গেঁয়ো গাছ, কিংবা আমাদের সুন্দরবনে বিশেষ কিছু গাছগুলো এখানে দেখা যাচ্ছে। শ্বাসমূল তার মধ্যেও আছে। আর আমার সামনে কিন্তু রয়েছে একদম সরাসরি নদী, যেটা কিন্তু বকখালিতে দেখা যায় অনেকটা দূরে, কিংবা বালির চাঁদ। এখানে কিন্তু সেরকম কিছু নেই। তো এখানে কিন্তু সমতল মাটি রয়েছে, এবং গাছগুলোর যে আকৃতি না, আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে নিউ বকখালিতে গাছের আকৃতি কেমন। কিংবা আমার সামনে বা পেছনে এই যে গাছ দেখতে পাচ্ছ, আর আমার একদম ফন্ডে রয়েছে দেখো নদী। এই দেখো এই নদী, এই নদীর জলে স্নান করছে সবাই। তো এখানে যখন নদীর জলটা উঠে আসে না, সম্পূর্ণ আলাদা লেভেলের লাগে, কারণ মাটির লেভেল যতটা, জলের লেভেলও তো সেম ততটাই থাকে। আর এই যে আমার সামনে দেখো গাছগুলো কিভাবে ভেঙে পড়ে যাচ্ছে, এই যে পড়ে যাচ্ছে দেখো। তো এই যে গাছের শিকড়গুলো না, গাছের শিকড়গুলো মানে দেখতে অসাধারণ লাগছে। মানে গাছের শিকড়গুলো বেরিয়ে পড়েছে, তার মধ্যে কিছু শ্বাসমূলগুলো উঠে আছে এই মাটিতেই কিন্তু দেখা যায়। যেরকম হেনরিতে কিন্তু দেখা যায় শ্বাসমূলগুলো বেরিয়ে থাকতে, কারণ ওটা পুরোটা মাটি জায়গা, তার জন্য কিন্তু দেখা যায় ম্যানগ্রোভ এরিয়া। আর এই এরিয়াটা পুরোটাই ম্যানগ্রোভ এরিয়া। যারা নিউ বকখালিতে এসেছো তারা অবশ্যই জানো যে নিউ বকখালিটা কোথায়।